চলো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো বেঁচে যাওয়া সাবু দিয়ে কিভাবে একটা দারুণ খাবার বানানো যায়। সেই ভিডিওটাই দেখাচ্ছি। ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে কিছুটা ভেজানো সাবু নিয়েছি আমি, আর সাবুর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, গ্রেট করা আলু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটু গ্রেট করা পনির দিচ্ছি। এটা কাঁচা পনির আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 থেকে 3 চামচ ছাতু, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি, আর দিচ্ছি স্বাদ মতো একটু নুন। আর স্বাদটা একটু ভালো আনার জন্য অল্প চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে এটা শক্ত শক্ত করে মেখে নেব। এতে কিন্তু কোনো জল ব্যবহার করব না। শক্ত শক্ত করে ঠিক এই রকমভাবে ডোটা মেখে নিতে হবে। এবার কড়াইয়ে 2 চামচ মাখন আমি গরম গরম করে নিচ্ছি। আপনারা সাদা তেল দিয়ে বানাতে পারেন। এবার মাখনটা গরম হওয়ার পরে আমি সাবুর পকোড়াগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। সাবুর পকোড়াগুলো একটু লালচে করে ভাজতে হবে। দেখুন, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, প্লেটে আমি সাবুর পকোড়াগুলো সাজিয়েছি। একটু চিলি সস আর টমেটো সস দিয়ে এটা পরিবেশন করব। যদি আপনারা কোনো উপোস করার সময় সাবু ভিজিয়ে থাকেন, যদি এভাবে বাড়িতে সাবু বেঁচে যায়, তাহলে আপনারা এটা একবার ট্রাই করতে পারেন।